আরে আরে আরে, এটা আমি কি করছি? ওয়াটার টেস্টের নামে স্টুডেন্টদের জলে চুবিয়ে দিচ্ছি যে আমি। কি করব বলো? প্রথমেই দেখো আমি এই রকম করে এই বোতলের ক্যাপে করে আমি জল দিয়ে টেস্ট করছিলাম। ওরা সেই টেস্টটা দেখলো যে ওদের মেকআপ কোনোভাবেই ট্রান্সফার হচ্ছে না টিস্যুতে। খুব ভালোভাবে আমি হাত দিয়ে সব রকমভাবে ওদেরকে দেখাচ্ছি, কিন্তু ওদের তাতে সন্তুষ্ট হচ্ছে না। দেখো আমি প্রত্যেককে এইরকমভাবে ছোট একটা জায়গায় জল নিয়ে আমি টেস্ট করেছিলাম, বাট ওদের সেটা পছন্দ হচ্ছে না। ওরা হয়তো ভাবছিল একটু বেশি জল দিলে মেকআপটা বোধহয় গলে যাবে, তাই ম্যাম অল্প জল দিয়ে ওদেরকে টেস্ট করে দেখাচ্ছে। তো ওদের এই ভুল ধারণা ভাঙানোর জন্য এছাড়া আমার কাছে কি উপায় ছিল বলো? সবার গালের মধ্যে আমি একেবারে এক বোতল করে জল ঢেলে দিলাম। এবারে যখন বোতলের জল ঢালছি মুখের মধ্যে, তখন ওরা বলছে ম্যাম দম আটকে যাচ্ছে। কি করব বলো? টেস্ট করার জন্য ওরা তো অল্প জল দিয়ে আমি টেস্ট করলাম, ওদের তাতে সন্তুষ্ট হচ্ছে না ওরা। তো আমার এটা ছাড়া কি করণীয় ছিল? শুধু দেখো একে, ওই বেশি বলছিল ম্যাম আর একটু আমার মুখে জল ঢালুন, তো নাও এমন মুখে জল ঢেলে দিয়েছি। তারপরে আর ও দম নিতে পারেনি অনেকক্ষণ, দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন দেখে। তো যাই হোক, তো আমাদের ক্লাসে এইরকমভাবেই খুনসুটি করতে করতেই ক্লাসটা হয়। তো আমি ওদেরকে আজকের ওয়াটারপ্রুফ যেহেতু এই মেকআপগুলো, কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি, এই মেকআপটা পুরোটাই ওরা নিজেরাই কিন্তু করেছে। এইখানে আমি কিন্তু কোনো ওদের হেল্প করিনি, আমি প্রোডাক্টের গাইডেন্সটা শুধু দিয়েছি, ওরা কিন্তু পুরো মেকআপটা নিজেরাই করেছে। তো দেখো একেও মুখে এমন জল ঢেলে দিয়েছি যে দম ফেলতে পারছে না। আমি কি কোনো ভুল করলাম? তোমরা কমেন্টে কিন্তু সেটা জানিও। যাই হোক, এটা একটা ফানি ভিডিও আমরা বানিয়েছি, তো এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করো না, মানে এটা ইচ্ছাকৃত নয়। তো আমরা সবাইকেই এইরকমভাবে টেস্ট করিয়েছি, পুরো আলটিমেট জল ঢেলে ওদেরকে দেখানো হয়েছে যে মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। তো ওরাও নিজেরা জিনিসটা করতে পেরে খুব খুশি হয়েছে। তো আমাদের কোর্সে কিন্তু এইভাবেই প্রতিটা মেকআপই হাতে ধরিয়ে প্র্যাকটিস করিয়ে শেখানো হয়। তো ওরা যার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর ভালোভাবে কাজ করতে পারে। তো তোমরাও যদি এইরকমভাবে কাজ শিখতে চাও, কন্ট্যাক্ট করতে পারো, খুব শিগগির আমাদের ব্যাচ শুরু হবে। টাটা।